হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি vidIQ এই সফটওয়্যারটা খুব সহজে ফ্রি যে প্রো ভার্সনটা আছে সেটা কিভাবে ডাউনলোড দিবেন। সো আমি ডেসক্রিপশনে আপনাদের একটা লিংক দিয়ে রেখেছি, সেই লিংকে চলে যেয়ে আপনি সেই ফাইলটা নামিয়ে ফেলবেন। আমি সেই ফাইলটা অলরেডি নামিয়ে রেখেছি, এই হচ্ছে সেই ফাইলটা। এই ফাইলটা আপনারা নামিয়ে ফেলবেন। নামানোর পরে আপনারা জাস্ট সিম্পলি এটাকে এক্সট্রাক্ট করবেন। আমি এখানে ক্লিক করছি এক্সট্রাক্ট হেয়ার, এখানে এক্সট্রাক্ট করে ফেললাম। এক্সট্রাক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটু টাইম নিবে। টাইম নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ফাইল হয়ে গেছে। So আপনি এখানে ঢুকেন, এটা হচ্ছে সেই মেইন ফাইলটা। এটা হওয়ার পর আপনি জাস্ট সিম্পলি এটাকে মিনিমাইজ করে ফেলবেন। মিনিমাইজ করার পর আপনি আপনার যে কোনো ডিফল্ট অথবা যে কোনো ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনি এই যে তিন চিহ্নওয়ালা বাটনটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। সরি, এটাই না, এই যে এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করে এই যে এক্সটেনশন, আপনি যদি গুগল ক্রোম ইউজ করে থাকেন সেটাও আপনি খুঁজে পাবেন। সো এই এক্সটেনশনটা ক্লিক করবেন। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা এসে বলছে। এটা যদি আপনার না এসে থাকে তাহলে আপনি সিম্পলি এই লোড আনপ্যাক এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করলে এটা এসে পড়বে। সো আমাদের এটা এখন এনেবল করা আছে, যদি আপনি ডিসেবল করে দিবেন ডিসেবলে ক্লিক করে দিবেন, এনেবল করতে চাইলে এনেবলে ক্লিক করবেন। সো এটা আমাদের এনেবল হয়ে গেল। এখন চলুন আমরা দেখে আসি এটা কিভাবে আমরা এই ব্যবহার করব। সো আমরা সিম্পলি ব্যাকে চলে যাব। ওকে, সো আমরা এটাকে এখন কেটে দিব। এটা দিয়ে আমরা নিউ একটা ওয়েব ইয়েতে চলে যাব। ওকে, এখানে গিয়ে আমরা ইউটিউব সার্চ দিই, ইউটিউব। ওকে, আপনারা ডিরেক্ট ইউটিউবে চলে যাবেন। ওকে, ইউটিউবে গেলে আপনি দেখতে পারবেন এই এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে। সো এই এক্সটেনশনটা আমি কিভাবে দেখবো? সো আমি ধরুন এই ভিডিওটা আমি প্লে করছি। একটু সময় নিচ্ছে, খুবই দুঃখিত। এই ভিডিওটা ইউজ করার সময় এই দেখতেই পাচ্ছেন vidIQ-টা আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে দেখাচ্ছে কি কি হয়েছে। সো একটু লোডিং হলে এটা আমাদের ঠিক মতো বোঝা যাবে। সো আমরা একটু ওয়েট করি। ওকে, এই এখন আমরা এটাকে সিম্পলি পজ করে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কি ট্যাগ তারা ইউজ করেছে। এই যে দেখতে পাচ্ছেন এই কিছু ট্যাগ তারা ইউজ করেছে। তার যে এস্টিমেটেড আর্নিং যেটা এই যে $802.76 যেটা আছে, এটা হচ্ছে এস্টিমেটেড আর্নিং। এখানে কত ভিউ হয়েছে, ইউটিউব লাইক কত, ইউটিউব ডিসলাইক কত, চ্যানেল সাবস্ক্রাইবার কত চেঞ্জ হয়েছে, এখানে vidIQ এর একটা স্কোর দেয়, এটা কত। আপনি সব দেখতে পারবেন, এখানে রেডিট বোর্ডস দেখতে পারবেন, আপনি ডিস্ক লিঙ্ক কাউন্ট দেখতে পারবেন, এটা কতবার ফেসবুকে শেয়ার করা হয়েছে এটা দেখতে পারবেন। আপনি হিস্টোরিক্যালে চলে যান, হিস্টোরিক্যালে এটা লেটেস্ট যে ভিডিওগুলো দেখতে পারবেন। আপনি টুইটে চলে যান, টুইটের যত নিউজ আছে আপনি দেখতে পারবেন। ট্রেন্ডিং এ গেলে আপনি এই চ্যানেলে যত ট্রেন্ডিং ভিডিও আছে ওগুলো আপনি দেখতে পারবেন। সো আমরা জাস্ট স্ট্যাটিস্টিক্সেই থাকি। ওকে, এখান থেকে আপনি যদি চান আপনার ভিউ বাড়াবেন তাহলে আপনি কিভাবে ভিউ বাড়াবেন? আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওটা আপনি সার্চ করবেন। যেমন আমি এই ভিডিওটা ধরুন, আমি এরকম একটা গানের ভিডিও বানাবো। সো আমি এই ভিডিওটা সার্চ করলাম। সার্চ করার পর আপনি এই যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলো আপনি কপি করে ফেলবেন। সিম্পলি কপি করে এগুলা পেস্ট করে দিবেন। এগুলো পেস্ট করে দিলে দেখতে পারবেন আপনার ভিউ, যে আপনার যে ভিডিওটা সেটা সার্চ ইঞ্জিনে আসতে সাহায্য হবে অনেক। সো এভাবে করে আপনি আপনার ভিডিও র্যাঙ্ক করতে পারবেন। র্যাঙ্ক করার পর আপনার ভিডিও এমনি ভিউ বাড়তে থাকবে। সো এই ছিল আজকে টিউটোরিয়াল। আমাদের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো টিউটোরিয়াল লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে আমাদের ভিডিও কমেন্টে জানান। আমাদের ফেসবুকের সাথে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান।